হ্যালো ফ্রেন্ডস, আজকে আমার ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো হয়তো হবে না। আমি সকালে চাইলেও করতে পারতাম ভিডিও, সকালে খুব ভালো লাইট ছিল। আমি বাড়িতে এসেছি, এখানে বৃষ্টি হচ্ছে, যে কারণে একটু অন্ধকার অন্ধকার হয়েছে। এখন বিকেলবেলা আমার মনে হলো এই সময় হঠাৎ করে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক মাথায় এসছে। তো আমার মনে হলো এটা তোমাদের সাথে শেয়ার করা দরকার, নয়তো আমার মাথা থেকে বেরিয়ে যাবে। তাই আমি এখন এলাম। তো যাই হোক, আজকের বিষয় হচ্ছে 3D। হোয়াট ইজ 3D মানে থার্ড ডাইমেনশন। আচ্ছা, থার্ড ডাইমেনশনের সম্পর্কে বলতে গেলে ভাস্ট একটা ভীষণ ডেপথ আছে এর মধ্যে, ভাস্ট একটা এসে টাইপের হয়ে যাবে। তা আমি ভিডিওটা বেশি বড় করতে চাই না। আমার কাছে পার্টিকুলার কিছু কিছু প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেব, তাতে তোমরা কিছুটা হলেও রাফলি একটা মানে 3D সম্পর্কে একটা নলেজ ফিগার আউট করতে পারবে। ঠিক আছে, তো শুরু করা যাক। তো হোয়াট ইজ 3D? 3D মানে হচ্ছে থার্ড ডাইমেনশন, যেখানে আমরা আছি, বাস করি। মানে আমাদের কনসিয়াস মাইন্ড মানে লজিক্যাল মাইন্ড সবসময় প্রমাণ দেখে। প্রমাণ কিসের দ্বারা দেখে? আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দ্বারা। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয়, তাই তো? চোখের দ্বারা আমরা দেখছি, কানের দ্বারা আমরা যেটা শুনছি সেটাকে বিশ্বাস করছি, চোখের দ্বারা আমরা যেটা দেখছি সেটাকে বিশ্বাস করছি, নাকের দ্বারা গন্ধ শুনছি, মুখে জিহ্বার দ্বারা আমরা টেস্ট নিচ্ছি, তবে একটা প্রমাণ হচ্ছে। প্রমাণ মানে কি? এই যে আমরা চোখের দ্বারা একটা জিনিস দেখলাম, আমাদের মেমোরিতে স্টোর হয়ে গেল সেই এক্সপেরিয়েন্সটা। সেরকম কানের দ্বারা কোনো কথা শুনলাম বা কিছু শুনলাম, সেটা স্টোর হয়ে গেল। সেরকম একটা গন্ধ শুনলাম, সেটা স্টোর হয়ে গেল। একটা জিনিসের টেস্ট নিলাম, সেটাও স্টোর হয়ে গেল। নেক্সট টাইম যখন সেটা খাবো আমরা জানবো, আগের থেকে আমাদের এক্সপিরিয়েন্স থাকবে যে সেটার টেস্ট কেমন। ঠিক আছে, টাচ, তো এগুলো হচ্ছে এক্সপেরিয়েন্স। এই এক্সপেরিয়েন্সগুলো কে করছে? আমাদের লজিক্যাল মাইন্ড। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা যে যে এক্সপেরিয়েন্সগুলো আমাদের লজিক্যাল মাইন্ড করছে, এই এক্সপেরিয়েন্সগুলো স্টোর করে রাখছে অ্যাজ আ প্রমাণ। ঠিক আছে, এবার কনসিয়াস মাইন্ডের কাছে যে এগুলো ছাড়া আর কিছু সত্যি বলে নেই। এটাকে বলা হয় থার্ড ডাইমেনশন। আমরা 3Dতে আছি, কিন্তু ম্যানিফেস্টেশন বা স্পিরিচুয়ালিটিতে যদি আমরা যাই, তাহলে ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে আমাদেরকে যেতে হবে 4th ডাইমেনশনে, মানে 4Dতে। কি করে? ফিজিক্যালি আমরা আছি, কিন্তু মানসিকভাবে আমাদের 4Dতে যেতে হবে। 4Dতে কী করে যাব আমরা? ইম্যাজিনেশনের দ্বারা, ফিলিংসের দ্বারা। প্রেজেন্ট রিয়েলিটি, কারেন্ট সিচুয়েশন যেটা চলছে বা প্রেজেন্টে যেটা চলছে, সেটাকে আমাদেরকে ইগনোর করতে হবে। সেই জন্য বলা হয় 3Dকে ইগনোর করো। ম্যানিফেস্টেশন করবার জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে 3Dকে ইগনোর করতে হবে আমাদেরকে। 3D যতই রিয়েল মনে হোক না কেন, আমাদেরকে সেটা ইগনোর করতে হবে যদি আমাদের পছন্দ না হয় সেটা। মানে এখন যেটা কারেন্ট সিচুয়েশন বা প্রেজেন্ট সিচুয়েশন যেটা তোমাদের চলছে, সেটা যদি তোমার পছন্দের নয়, তাহলে সেটাকে রীতিমতন ইগনোর করতে হবে। আর 4Dতে ম্যাক্সিমাম থাকতে হবে, মানে তোমার ইমাজিনেশনের মধ্যে তোমাকে থাকতে হবে। এবার কথা হচ্ছে, যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। 5 কিলোমিটার 10 কিলোমিটারের ডিফারেন্সে কোনো বন্ধুর বাড়ি তোমার, ঠিক আছে? সেখানে তোমার হঠাৎ মনে হলো তুমি যাবে। তোমার ইচ্ছেটা কি? তুমি সেখানে যাবে। কিভাবে যাবে? জানো, অটো ধরলেই পেয়ে যাবে। কিন্তু সেদিন তুমি অটো পেলে না, যে কারণেই হোক অটো পেলে না, অটো একটাও পেলে না। বাস পেলে, কিন্তু বাসে যেতে অসুবিধা আছে তুমি জানো, তবু কিন্তু তুমি বাসে যাবে কেন? নাকি তোমার গন্তব্যস্থল কি না, তোমাকে সেখানে পৌঁছাতে হবে। তোমার যদি সেখানে যাওয়ার ইচ্ছেটা এতটাই প্রবল থাকে, ইন্টেনশন যদি এতটাই স্ট্রং থাকে, তাহলে তুমি যেমন করেই হোক তুমি পৌঁছে যাবে। এই ব্যাপারে আমি একটা আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স, যেটা 2019-এ হয়েছিল আমার সাথে, আমি তোমাদের সাথে শেয়ার করব।
ওইটা যদি শেয়ার করি বিশাল বড় একটা ভিডিও হবে, তার সাথে আমি অন্য কিছু জুড়তে পারবো না, তাই একটু সময় করে কখনো আমি বলবো, ঠিক আছে? তো তোমার যদি সেখানে পৌঁছানোর ইচ্ছে থাকে, তুমি যেমন করে হোক তুমি ঠিক পৌঁছাবে। তুমি কিন্তু প্রবলেমটা দেখবে না যে আমার সামনে কি প্রবলেম আসছে না আসছে, আমি গাড়ি পাচ্ছি বা না পাচ্ছি। তোমার আনন্দটা কোথায় থাকবে না, আমি ওখানে পৌঁছাবো, ঠিক পৌঁছে যাবে। তো সেই রকম হচ্ছে আমাদের ম্যানিফেস্টেশন, আমাদের এন্ড রেজাল্টে আমাদের ফোকাসটা রাখতে হবে। এবং এন্ড রেজাল্টে পৌঁছানোর এখন যেখানে আছো সেই পয়েন্ট থেকে এন্ড রেজাল্ট অবধি যাওয়া যে মাঝখানের পথটা, সেই পথটা সবসময় যে স্মুথলি হবে সেটা নয়, প্রবলেম আসবেই, কিন্তু সেই প্রবলেমটাকে ফোকাস দেওয়া যাবে না। এটাই হচ্ছে ভগবানের দেওয়া পরীক্ষা আমাদেরকে, ঠিক আছে? ভগবানের দেওয়া পরীক্ষা, এটা মাথায় রেখে আমরা যদি এগোই তাহলে কিন্তু আমরা ঠিক পৌঁছে যাব আমাদের নিজেদের ইন্টেনশনে। কিন্তু সামনে তোমার যতই প্রবলেম আসুক না কেন সেটাকে ইগনোর করতে হবে, সাইডে করতে হবে। তার জন্য কি করতে হবে, প্রত্যেকটা সিচুয়েশনকে, যে সিচুয়েশনগুলো তোমার মনে হচ্ছে তোমার কন্ট্রোলের বাইরে, সেগুলোকে একদম ছেড়ে দাও, কন্ট্রোল করার চেষ্টা করো না। যত কন্ট্রোল করবে তত তুমি তোমার 3Dতে ইনভলভ হতে থাকবে, আর যত তুমি তোমার 3Dতে ইনভলভ হবে তত তুমি তোমার গোল থেকে দূর হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের আমি এটাই বলতে চাইছি, ছোট্ট মতো একটা ভিডিও করলাম, কেন কি এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট। এই বিষয় নিয়ে বলতে গেলে প্রচুর বড় হবে ভিডিও, বোধহয় আধা ঘন্টা 20-25 মিনিট তো হবেই। তো আমার কোনো অসুবিধা নেই, যদি তোমাদের এই রিলেটেড কোনো কোয়েরি থাকে আমাকে বলবে, আমি নিশ্চয়ই বলবো। আমি জানানোর জন্য, আমি হেল্প করার জন্যই আমি আমার এই ভিডিও বানানোর মানে প্রচেষ্টা, ঠিক আছে? তো একটাই কথা বলবো সবার শেষে, যে যদি নিজেদের স্বপ্ন বা লক্ষ্যে পৌঁছাতে হয় তাহলে যতটা সম্ভব প্রেজেন্ট সিচুয়েশনকে বা কারেন্ট রিয়েলিটি যেটা চলছে সেটাকে ইগনোর করো, যদি তোমার মনের মতো না থাকে। যদি মনের মতো হয় তো খুব ভালো, কেন কি এখন যে রিয়েলিটিটা চলছে সেই রিয়েলিটি কিন্তু কোনো না কোনো কোথাও আমাদেরই ক্রিয়েট করা, আমরাই ক্রিয়েট করেছি আমাদের অজান্তে। তো আমরাই এটাকে কিন্তু আবার চেঞ্জ করতে পারবো, কেন কি প্রত্যেকটা মোমেন্টে চেঞ্জ হচ্ছে, আমাদের 3D কিন্তু প্রত্যেকটা মোমেন্টে চেঞ্জ হচ্ছে। তো সবটাই আমাদের হাতে। তো আমাদেরকে এটা, যে মোমেন্টে আমরা এগুলো জানতে পারি তখন থেকে আমরা কনসিয়াস হয়ে যেতে পারি, অ্যাওয়্যার হয়ে যেতে পারি, তাই তো? দেখো, ম্যানিফেস্টেশন হচ্ছে সাবকনসিয়াস আর কনসিয়াস মাইন্ডের কোহরেন্ট, মানে অ্যালাইনমেন্ট, ঠিক আছে? তো যখনই কোনো জিনিসটাকে চিপে ধরে রাখবে না, সেটা আরও, যেমন বাচ্চারা যখন জেদ করে, আরও যদি তাদেরকে চিপে রাখা হয় না, ওরা আরও জোরে জোরে চিৎকার করে বা জেদ করে। যখন তাকে ইগনোর করে দেবে তখন সে কিন্তু শান্ত হয়ে যায়। তো সেই রকম আমাদের কারেন্ট রিয়েলিটিটা, প্রেজেন্ট রিয়েলিটি যেটা চলছে সেটা চলুক, সেটা যদি তোমার পছন্দের হচ্ছে না সেটাকে ইগনোর করো, কিন্তু মনের মধ্যে রাখো যে আউট অফ দ্য বক্স অনেক কিছু হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, এগুলোর বাইরে যে কিছু হচ্ছে না তা নয়, চলছে। তো এটা পুরোপুরি আমরা ক্রিয়েট করতে পারবো আমাদের নিজেদের ইন্টেনশনকে, বা আমাদের উইশ ফুলফিল আমরা করতে পারবো, ম্যানিফেস্ট করতে পারবো, ঠিক আছে? তো কিভাবে হলো, কিভাবে হবে, বা কি কি করতে হবে আমাদেরকে, 3Dটা বা কারেন্ট সিচুয়েশান যেটা চলছে সেটাকে টোটালি বলছি, বাট টোটালি হয়তো পারা যাবে না, ম্যাক্সিমাম ইগনোর করতে হবে। কোনো রকম মনের মধ্যে রেজিস্ট্যান্স রাখা যাবে না, বেশিরভাগ ফোকাসটা আর নিজের এনার্জিটা ওই নিজের ইমাজিনেশনে দিতে হবে। কি ইমাজিনেশন করতে হবে না, যেটা তোমার এন্ড গোল, যেটা তুমি চাও, একদম ওটাতে তোমার পুরো ফোকাস থাকবে, ঠিক আছে? তো যাই হোক, আজকের মতো এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।